এনসিপিকে এই অন্তর্বর্তীকালীন সরকার জামাই আদর দিচ্ছে। নাসিরউদ্দিন পাটোয়ারিদের এই 303 উড়ে যাবে, শুধু ডোয়েল পাখি হয়ে ওই 3 উড়ে যাবে, শুধু 00 পাবে তারা। নাগরিক ঐক্যকে ভিক্টিমাইজ করে তাদেরকে বৈষম্যের শিকার করে এনসিপিকে এই শাপলা দেওয়াটা এটি কখনোই ভালোভাবে গ্রহণযোগ্য হবে না। বিরোধীতে তো না, সত্য সবার জন্যই সত্য, মিথ্যা সবার জন্যই মিথ্যা। ন্যায় অন্যায়ের পার্থক্য তো আলাদা করতে হবে। আপনার মাত্র 7 দিন আগেই এই প্রতীকটি চেয়েছে নাগরিক ঐক্য। নাগরিক ঐক্যের আপনি প্রধান, একটু আপনি জানলে অনেকেই হয়তো বা নতুন প্রজন্মে অনেকেই জানেন না, মাহমুদুর রহমান মান্না। উনি এমন একজন ব্যক্তি যিনি চিটাগাং বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে নির্বাচিত জিএস ছিলেন এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে উনি ভিপি ছিলেন। উনি এত একজন ডিগনিফাইড মানুষ, উনি চেয়েছিলেন শাপলা অথবা দোয়েল। তখন নির্বাচন কমিশন বলেছিল যে জাতীয় ফুল বা জাতীয় পাখি কাউকে মার্কা হিসেবে, দলীয় মার্কা হিসেবে দেওয়া যাবে না। সেই জায়গায় যখন আবার এনসিপি তার ঠিক 1 সপ্তাহ পরে এই মার্কাটি চেলো, তখন দেখলাম আবার নির্বাচন কমিশন নমনীয়। মানুষের মনে একটি সন্দেহ আছে যে অন্তর্বর্তীকালীন সরকারের পৃষ্ঠপোষকতায় গঠিত দল হচ্ছে এনসিপি। এখন তারা যে জামাই আদর পাচ্ছে, তাদের জন্য এপ্রিলের 20 তারিখে রাজনৈতিক দলগুলোর নিবন্ধনে সাবমিট করার লাস্ট ডেট ছিল হচ্ছে 20 এপ্রিল। এনসিপির জন্য নাকি এটি পরবর্তীতে 2 মাস নাকি পিছিয়েছে, যেটা আমরা শুনি বা আমরা মিডিয়া থেকে জানলাম। সেখানে তাদের পরবর্তীতে আবার যেটি নাগরিক ঐক্য চেয়েছে, তারা আবার সেটি চেয়েছে। এটি প্রথমত হচ্ছে কি যে আমরা এই নির্বাচন কমিশন তখন আবার দেখলাম নাগরিক ঐক্যের ক্ষেত্রে তারা বিরাগ ভাজন। তারা তখন বলতেছে জাতীয় প্রতীক কোনো মার্কা হিসেবে দেওয়া যাবে না। উল্টোটা দেখা যাচ্ছে আবার এনসিপির ক্ষেত্রে তারা আবার নমনীয়। তো মানুষজন মনে করছে যে এনসিপিকে এই অন্তর্বর্তীকালীন সরকার জামাই আদর দিচ্ছে, তারা অনেকটা এইভাবে ট্রিট হচ্ছে। আর সেখানে শাপলা হচ্ছে কি জাতীয় প্রতীকের যে ব্যাখ্যাটা তারা দিচ্ছে, আমার মনে হয় তারা ভুল ব্যাখ্যা দিচ্ছে। আপনি সারা বাংলাদেশে এই 1 টাকার যে মুদ্রা, এটির প্রচলন শুরু হয়েছিল 1974 সাল থেকে। এখন তাদের জন্ম নিশ্চয়ই আমি আশা করবো এনসিপির যারা নেতৃবৃন্দ 1974 সালে পরে তাদের জন্ম। সেখানে আমরা যে মুদ্রায় খেলা খেলতাম, যে কোনো টস করার ক্ষেত্রে, আমরা ফুটবল, ক্রিকেটে এই টসের ক্ষেত্রে এক পাশে বলতো শাপলা, আরেক পাশে বলতো মানুষ, আপনি কোনটা নেবেন। সেখানে কিন্তু এই জাতীয় প্রতীকই কিন্তু পুরাটা আছে। সেখানে কিন্তু মানুষজন স্বাভাবিক চোখে, একজন খালি চোখে ম্যাক্রোস্কোপিক্যালি দেখলে সে শাপলাই বলবে, কারণ ওইটার যে এরিয়া প্রায় 85% এরিয়া কাভার হয় শাপলার দ্বারা। বেসিকটাই হচ্ছে, মূল ভিত্তিটাই হচ্ছে শাপলা। সেই সময় দেখা গেছে শাপলার পাশে ধানের ছড়া, পাট পাতা আর তারা, এটা কিন্তু কেউ দেখে না, কেউ জানে না। অপর পাশে যে মানুষ, ওই মানুষের মধ্যে কিন্তু পরিবার আছে, ওইখানেও কিন্তু ধানের ছড়া আছে, সেটা কেউ দেখে না। মানুষজন জানে জাতীয় প্রতীক ব্যবহারের অধিকার আছে শুধুমাত্র 4 জনের: বাংলাদেশের রাষ্ট্রপতি, বাংলাদেশের প্রধানমন্ত্রী, বাংলাদেশের স্পিকার আর বাংলাদেশের ডেপুটি স্পিকার। এর বাইরে আর কেউ জাতীয় প্রতীক ব্যবহার করতে পারবে না। সেখানে তারা শাপলা নিয়ে যে এখানে বলতেছে তারা খুব আশাবাদী, সেখানে আবার নির্বাচন কমিশন বলতেছে তারাও নাকি এই মার্কা অ্যাড করবে। তো সেটি অন্তত মনে হবে সাধারণ মানুষের যে 80% লোকের ধারণা ছিল যে এনসিপি ইজ পেট্রোনাইজড বাই ইন্টারিম গভর্নমেন্ট, সেটিরই মনে হয় পূর্ণতা পাবে যদি তারা শাপলা মার্কাটা পায়। তবে এটি অত্যন্ত বিতর্কিত সিদ্ধান্ত হবে। নাগরিক ঐক্যকে ভিক্টিমাইজ করে তাদেরকে বৈষম্যের শিকার করে এনসিপিকে এই শাপলা দেওয়াটা এটি কখনোই ভালোভাবে গ্রহণযোগ্য হবে না সাধারণ মানুষের কাছে। একজন শুনলাম যে এখানকার এনসিপির মনে হয় মুখ্য সচিব সম্ভবত একজন ব্যক্তি, তার বিষয়ে শুনলাম তার ব্যাপারে অনেক যে অভিযোগ করতেছে 24-এর গণঅভ্যুত্থানে তার কোনো ছবি নাই। এরকম একজন ব্যক্তি যখন বলেন যে 300 আসনে নাকি এনসিপি জয়ী হবে, তখন মানুষজনের আমার একটা গল্প মনে করে। আমি ছোটোবেলায় যখন মতিঝিল আইডি স্কুলে পড়তাম, নিচে গার্জিয়ানরা বসা থাকতো পরীক্ষার হলে, যারা একটু কম পড়ালেখা করতো, মেধাবী তো সবাই, কিন্তু যারা একটু পড়ালেখা কম করতো, ব্যাক বেঞ্চার, এরা নিচে এসা ফ্যামিলির কাছে বলতো 100-তে 100 পাবো। পরে কি হইতো, রেজাল্টের সময় দেখা যাইতো ওই সামনের 1 উড়ে গেছে, শুধু 00 পাইতো। তো আমার মনে হয় নাসিরউদ্দিন পাটোয়ারিদের এই 303 উড়ে যাবে, শুধু ডোয়েল পাখি হয়ে ওই 3 উড়ে যাবে, শুধু 00 পাবে তারা। তো তখন আসলে নাসিরউদ্দিন পাটোয়ারি নিজের মনোনিবেশ করুক। আজকে একজনে দেখলাম যে তাদের সদস্য সচিবকে সম্ভবত কারা যেন ককটেল বিস্ফোরণ করেছে বা কি হয়েছে, সেটাকে আমরা দুঃখ প্রকাশ করছি যে এরকম ঘটনা কখনো প্রত্যাশিত না। কি হয়েছে না হয়েছে এটা পরের বিষয়। তাদের প্রতিবাদ করার জন্য রাজশাহীতে একটি শিরোনাম হয়েছে যে 1.5 ডজন মানুষ একত্রিত হয়েছে প্রতিবাদ জানাইতে, রাজশাহী বিভাগীয় প্রোগ্রাম। তো আমরা বলবো আপনারা ওই যে রাস্তার কার্পেটিং ওগুলা দেখাবাদ দিয়া আর দুদকে কোন নারী বোনের সাথে একটা প্রাঙ্ক কল নিয়ে আপনারা ব্যস্ত থাকেন না। আপনারা মানুষের মনে জায়গা করে নেওয়ার জন্য একটু জনসম্পৃক্ত কাজ করুন। আপনাদের জন্য শুভকামনা। আমাদের নেতা তারেক রহমান জানিয়েছেন, আমরাও আমাদের পক্ষ থেকে জানাবো। কিন্তু আপনারা গঠনমূলক রাজনীতি করুন, গুণগত পরিবর্তন রাজনীতি।